মাত্র ৩৩ দিন বয়সে একটা জমিও দেখাবো আপনাদেরকে। আর বিপুল পরিমাণ ফলন পাওয়ার জন্য যে পুরাতন জমির চারা সেটা কিভাবে চিনতে পারবেন, কেমন জমিতে চারা রোপণ করবেন, কোথা থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন, সর্বোচ্চ ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে কিভাবে চারাগুলা ডেলিভারি করা হয়, আর প্রত্যেকটা ভালো চারার মূল বৈশিষ্ট্যগুলা কি, যাবতীয় সকল কিছুই দেখানোর জন্য চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, একেবারেই শুরুতে আপনাদেরকে দেখাবো আজকে প্রাপ্তবয়স্ক মাতৃগাছটা আপনারা কিভাবে বুঝবেন, বা প্রাপ্তবয়স্ক মাতৃগাছের যে চারাগুলা সেটার অন্যতম বৈশিষ্ট্যগুলা কি। আর আজকে আমরা টোটালি আপনাদেরকে আরেকটা জমি দেখাবো যেখানে মাত্র ৩৩ দিন গাছগুলোর বয়স, সেখান থেকেও কিন্তু লতি বের হয়ে আসছে। অর্থাৎ আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যারা বিশেষ করে সামনে ধান চাষের পরেই কিন্তু লতিকচু চাষ করতে যাচ্ছেন বা ভিন্ন ধর্মী কিছু চাষ করতে যাচ্ছেন, এই যে দেখতেছেন প্রাপ্তবয়স্ক যে মাতৃগাছ, প্রাপ্তবয়স্ক মাতৃগাছের এরকম ছোট্ট ছোট্ট চারাগুলা থেকেও কিন্তু আপনি একাধিক লতি দেখতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রত্যেকটা নতুন চাষির জন্য খুব বেশি মূল্যবান। এই যে দেখতেছেন আমাদের অসংখ্য চারার মজুদ এখানে আছে। আর আজকে বেশ কিছু চারা আমরা ডেলিভারি করব, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র ২ টাকা পিসেই কিন্তু আমরা এই সকল চারাগুলো আজকে ডেলিভারি করতেছি। এই যে দেখেন, আমি যদি একটু কাছ থেকে চারাগুলো আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আসলে প্রত্যেকটা পুরাতন জমির যে চারাগুলো, প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতি থাকেই, ২টা একটা এরকম লতি থাকেই। আর এই চারাগুলা যদি আপনি সঠিক জায়গাতে রোপণ করতে পারেন, সঠিক জায়গা বলতে দোআঁশ মাটিতে, মূলত লতিকুচুর চাষটা দোআঁশ মাটিতে সবথেকে বেশি ভালো হয়। আর যাদের বেলে মাটি তারা এই ধরনের চাষ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন, কারণ দোআঁশ মাটিতে চারা রোপণ করতে হয়, প্লাস জমিটা নরম রাখার জন্য চেষ্টা করতে হয়। তাহলেই কিন্তু এই যে দেখতেছেন এই সকল লতিগুলা কিন্তু আপনার খুবই দ্রুত সময়ের ভিতরে বৃদ্ধি পাবে, প্লাস মাত্র ৪৫ দিনের ভিতরেই লতি আসা শুরু করে। আবার একটানা ১০ মাস পর্যন্ত লতিও পাবেন। তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে 100% পুরাতন জমির যেই চারাগুলা, সেই চারাগুলা সংগ্রহ করার জন্য। প্রতিনিয়ত আমরা যেহেতু আমাদের চ্যানেলে চারা ডেলিভারি প্লাস লতিকুচু চাষের যাবতীয় বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। এই যে দেখেন, আপনি যদি এরকম পুরাতন জমির একেবারে ছোট্ট সাইজেরও চারা সংগ্রহ করতে পারেন, সেটা থেকেও কিন্তু ফলন পাবেন। আর পুরাতন জমি বলতে যেই জমির মাতৃগাছের বয়সটা ৮ থেকে ১০ মাসের বেশি, সেরকম প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে। আমি যদি একেবারে কাছ থেকেও দেখা, একটু দেখেন, এই যে দেখতে পাচ্ছেন একেবারে ছোট্ট ছোট্ট যে চারাগুলা, সেই চারাগুলা থেকেও কিন্তু মোটামুটি লতি বের হয়ে আসে। আর এটা সার ওষুধের যে নিয়মকানুনটা অনেকেই জানতে চায়। তা স্বাভাবিকভাবে লতিকচু গাছে সকল প্রকার সারই প্রয়োগ করতে হয়। এটা গাছের কন্ডিশন বুঝে বা আপনার জমির অবস্থাটা বুঝে তারপরে এখানে সার ওষুধের প্রয়োগটা। আমরা সাধারণত ইউরিয়া সারটা ৬০০ গ্রাম হারে, মানে প্রতি শতাংশ প্রতি ব্যবহার করে থাকি। এমওপি সারটা ব্যবহার করা হয় ৫০০ গ্রাম, টিএসপি সারটা ৫০০ গ্রাম। এভাবেই কিন্তু মূলত সারের যেই তারতম্যটা এভাবেই ব্যবহার করা হয়। আর বিশেষ কিছু কারণবশত বিশেষ কিছু ধরনের জিনিস আমাদের ব্যবহার করতে হয়, যখন অনেকেরই দেখা যাচ্ছে একেবারে নতুন অবস্থাতে লতিগুলা বড় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি জিব্রিলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন। আবার অনেকেরই দেখা যাচ্ছে যে লতি ছোট অবস্থাতেই লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে। সেরকম সময় আপনার গাছের যেই গোড়ার কাঠ অংশটা, সেটা কিন্তু আপনাকে কাদা দিয়ে ঢেকে দিতে হবে। এ ধরনের বিভিন্ন নিয়মকানুন আছে। অবশ্যই আপনি যদি এই ধরনের চাষ করতে চান, তাহলে সরাসরি চাষির সাথে যোগাযোগের মাধ্যমে আপনি যাবতীয় সকল নিয়মকানুনগুলা জেনে বুঝে তারপরে এই ধরনের ইউনিক চাষটা করতে পারেন। যেহেতু সামনে বর্ষার মৌসুম শেষ হয়ে গেছে, আর সামনে যেহেতু ধান কাটার একটা মৌসুম আসতেছে, তো ধান কাটার পরেই কিন্তু অনেকে এ ধরনের ভিন্নধর্মী ফসলগুলা চাষ করতে চায়। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যে জমিটা আপনাদেরকে দেখাচ্ছি, এইটার বয়স কিন্তু মাত্র ৩৩ দিন রোপণের বয়স। আর প্রত্যেকটা গাছের গোড়াতেই দেখা যাচ্ছে ২-১টা করে লতি বের হয়ে আসছে। স্বাভাবিকভাবেই ১.৫ মাসের ভিতরে প্রত্যেকটা গাছেই লতি চলে আসে ৪৫ দিনে। যেহেতু এই গাছগুলার বয়স এখন ৩৩ দিন, আর এমত অবস্থাতে আমরা সকল গাছে লতি দেখতে পারছি না, তবে বেশ কিছু গাছে এখান থেকে লতি দেখা যাচ্ছে। এটা আমার এক ছোট ভাই রোপণ করছিল, আর সেটাই কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আজকে। ৩৩ দিন বয়সী গাছগুলা থেকেও লতি আসা সম্ভব। তো এটাই হলো যশোরের লতিরাজ, যেটা বর্তমানে সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে। আপনি যদি সঠিক নিয়মকানুন জেনে বুঝে লতিকচু চাষ করতে পারেন, তাহলে এখান থেকে বিপুল পরিমাণ ফলন পাওয়া সম্ভব। এই যে দেখতেছেন তার নমুনা, মাত্র ৩৩ দিনেই কিন্তু আমরা বেশ কিছু গাছ থেকে ফলন দেখতে পারছি।
আর এই ফলনটা যদি আপনাকে পেতে হয় অবশ্যই চেষ্টা করতে হবে 100% পুরাতন জমির চারাটা সংগ্রহ করার জন্য। যদি রানিং জমির চারা সংগ্রহ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কম মূল্যে আপনি চারা সংগ্রহ করতে পারবেন। কিন্তু স্বাভাবিকভাবে ফলন আসতে মোটামুটি প্রায় ৩ মাস বা ৩ মাসের কিছু কম বেশি এরকম সময় লেগে যায়। যার জন্য প্রত্যেক নতুন চাষীকেই আমি অনুরোধ করব, আপনারা যারা এই ধরনের চাষ করতেছেন বা চাষের পরিকল্পনা করতেছেন, অবশ্যই 100% পুরাতন জমির চারা দেখে বুঝে তারপরে সংগ্রহ করবেন। সে যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন, লতি কচু চাষ করতে গেলে পুরাতন জমির চারার বিকল্প কোনো চারা নেই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।